আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম একটি রুটি ও একটি পরীক্ষাজ্ঞে। প্রথম অংশ, দরিদ্রের দান। এক সময়ের কথা, মদিনার আশেপাশে এক গরিব কৃষক বসবাস করত। তার নাম ছিল সালেহ। সে খুব গরিব হলেও ছিল পরহেজগার, নামাজি এবং অত্যন্ত দানশীল। প্রতিদিন সে নিজের সামান্য খাবারের একটি অংশ পথচারী, গরিব বা ক্ষুধার্তকে দিয়ে দিত। তার স্ত্রী লায়লা মাঝে মাঝে বলত, আমরা নিজেরাই ঠিকমতো খেতে পারি না, তুমি আবার দান করো কেন? সালেহ বলত, আল্লাহর রাস্তায় যা দান করি তার প্রতিদান তিনি বহুগুণে দেবেন কি। একদিন সালেহের ঘরে ছিল মাত্র একটি রুটি। লায়লা সেই রুটি বাচ্চাদের জন্য রেখে দিতে বলল। কিন্তু সালেহ রুটি হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। পথে এক অন্ধ বৃদ্ধ ভিক্ষুক বসেছিল। সালেহ রুটি তার হাতে দিয়ে বলল, আল্লাহর নামে নাও ভাই। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন হে যুবক। দ্বিতীয় অংশ, বাদশাহর রাজসভায় ডাক। এই ঘটনা ঘটার কিছুদিন পর সালেহ মাঠে কাজ করছিল। এমন সময় রাজপ্রাসাদ থেকে একজন দৌড়ে এসে বলল, বাদশাহ সালেহ নামে একজনকে খুঁজছেন কি। সালেহ ভয় পেয়ে গেল। সে ভাবল, আমি তো কোনো ভুল করিনি। রাজপ্রাসাদে যেয়ে দেখে বাদশাহ এক অদ্ভুত ব্যাপারে সাহায্য চাইছে। বাদশাহ বললেন, আমি স্বপ্নে দেখেছি একটি গরিব কৃষক আমাকে আগুন থেকে বাঁচাল। সেই কৃষকের মুখ দেখতে তোমার মতো ছিল। আমি নিশ্চিত তুমি সেই ব্যক্তি। আল্লাহ তোমাকে কিছু দেয়ার ইচ্ছা করেছেন। চাও, কি চাও? সালেহ মাথা নিচু করে বলল, আমি শুধু চাষের জন্য একটু জমি আর শান্তি চাই। বাদশাহ বললেন, তুমি বিনয়ী। আমি তোমাকে 1 বিঘা জমি, একটি গরু, একটি ঘর ও মাসিক খরচের জন্য কিছু রোজগার দেব। তৃতীয় অংশ, রহস্য উদ্ঘাটন। পরদিন সেই অন্ধ ভিক্ষুক আবার সালেহের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সালেহ তাকে দেখে বলল, তুমি আবার এসেছ? ভিক্ষুক মুচকি হেসে বলল, হ্যাঁ, আজ আমি তোমাকে কিছু বলবই। তারপর সে মুখ খুলে বলল, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি ছিলাম তোমার এক পরীক্ষা। আমি ছিলাম ফেরেশতা যাকে আল্লাহ পাঠিয়েছিলেন দেখতে তুমি সত্যিই দানশীল কিনা। তুমি একমাত্র রুটি আমাকে দিয়ে প্রমাণ করেছ তোমার দান শুধু লোক দেখানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই কারণে আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন কি। সালেহ কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল। শেষ অংশ, নসিহত ও শিক্ষা। সালেহ পরবর্তী জীবনে কখনো ধনসম্পদে গর্ব করেনি, বরং প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করত। তার জীবন ছিল উদাহরণস্বরূপ। এই গল্প থেকে শিক্ষা: 1. আমরা যতই গরিব হই না কেন, দান করার মন থাকলে আল্লাহ তার পুরস্কার দেবেন। 2. সব পরীক্ষা চোখে দেখা যায় না, কিছু পরীক্ষা আসে লুকিয়ে। 3. বিনয় ও বিশ্বাসের মাধ্যমে আল্লাহর কাছে বড় কিছু লাভ করা সম্ভব। 4. কখনো কাউকে হে বা অবজ্ঞা করা উচিত নয়, হয়তো সেই তোমার পরীক্ষক। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।